হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। সো বন্ধুরা, ভিডিওর শুরুতেই যে ফটোগুলি দেখতে পারলেন একইভাবে কিন্তু আপনিও এডিট করতে পারবেন মাত্র কয়েক ক্লিকেই। সো বন্ধুরা, দারুণ কিন্তু ফটো একটি এডিট হয়েছে। তো এইভাবে দারুণ ফটো কীভাবে আপনারা এডিট করবেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে। চলুন ভিডিওটি শুরু করা যাক। আর শুরু করার আগে যে কথা না বললেই নয়, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকুন প্লিজ ভিডিওর নিচ থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজাতে ভুলবেন না। তো বন্ধুরা, চলুন মোবাইল স্ক্রিনে গিয়ে দেখিয়ে দিই কোন অ্যাপ্লিকেশনের মাধ্যমে এই ফটোটি এডিট করতে পারবেন এবং কিভাবে এডিট করবেন সম্পূর্ণ বিষয়ে। অলরাইট, চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো বন্ধুরা, এরকমভাবে ফটো এডিট করার জন্য দেখতে পাচ্ছেন এডিট করে রেখেছি। তো এরকমভাবে ফটো এডিট করার জন্য ফার্স্ট অফ অল চলে যেতে হবে প্লে স্টোরে। দেন প্লে স্টোর থেকে লাইটরুম যে অ্যাপ্লিকেশনটি রয়েছে, তাছাড়াও আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে, সেইখান থেকে ক্লিক করে এখানে এসে ডাউনলোড করে ইনস্টল করবেন। সো বন্ধুরা, ইনস্টল করার পর জাস্ট ওপেন করে দিবেন। ওপেন করে দেওয়ার পর এখানে অ্যাকাউন্টের কিছু অপশন চলে আসবে, ওইগুলো স্কিপ করে চলে আসবেন। স্কিপ করে চলে আসার পর এরকম ইন্টারফেস শো করবে। তো যে কোনো ফটো সিলেক্ট করার জন্য এই প্লাস আইকনে ক্লিক করে আপনি যে কোনো ফটো সিলেক্ট করতে পারেন। সো বন্ধুরা, আমি একটা ফটো সিলেক্ট করে রাখছি অল ফটোতে ক্লিক করে। তো বন্ধুরা, এখানে দুইটা ফটো সিলেক্ট করে রাখছি। তো আমি নিচেরটা এডিট করব, এই ফটোর উপরে ট্যাপ করে দিবেন। তো বন্ধুরা, ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে দেখতে পারবেন অনেক রকমের টুলস রয়েছে। তো ব্যাকগ্রাউন্ড ওরকমভাবে এডিট করার জন্য যে কাজটি করতে হবে, নিচের দিকে একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে দেখতে পারবেন কালার নামে একটি অপশন রয়েছে। দেন এই কালারে ক্লিক করবেন। তো কালারে ক্লিক করার আগে তার একটা বিষয় রয়েছে। তো এটা দেখতে পারবেন এখানে লাইট নামে একটি অপশন রয়েছে। দেন এই লাইটে ক্লিক করবেন। তো আপনার ফটো অনুযায়ী একটি লাইটটি একটু বাড়িয়ে নেবেন। সো বন্ধুরা, বাড়িয়ে নিচ্ছি। দেন কন্ট্রাস্টটাও একটু বাড়িয়ে নেব। তো বাড়ানো হয়ে গেলে দেন কি করবেন, নিচের দিকে কালার্স রয়েছে, দেন কালার্সে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর উপরের দিকে দেখতে পাচ্ছেন এখানে মিক্স নামে একটি অপশন রয়েছে। দেন এই মিক্সে ক্লিক করে দিবেন। মিক্সে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন অনেকগুলো ফিল্টার রয়েছে। তো এক এক করে ক্লিক করবেন এবং কাস্টমাইজ করবেন। তো আমি দ্বিতীয়টায় ক্লিক করে দিচ্ছি। দ্বিতীয়টায় ক্লিক করার ক্ষেত্রে মনে রাখবেন আপনি প্রথম অপশনটা কিন্তু হালকা একটু ডাইনের দিকে স্ক্রল করবেন, হুই নামে যে অপশনটি রয়েছে। তারপরে দেখতে পারবেন তৃতীয় নম্বর একটি অপশন, ওই অপশনে ক্লিক করে কিন্তু হুইটা একদম মাইনাসে নিয়ে আসবেন, একদম সর্বনিম্নতে নিয়ে তো ডান পাশেরটায় ক্লিক করবেন, আবারও মাইনাসে নিয়ে আসবেন এবং তারপরেরটা রেখে দিবেন। তারপরে যেটা রয়েছে ওইটাতে ক্লিক করে আবার মাইনাসে নিয়ে আসবেন। তারপরে ওইটাতেও ক্লিক করবেন, মাইনাসে নিয়ে আসবেন। তার পরবর্তী অপশনটাতেও ক্লিক করে মাইনাসে নিয়ে আসবেন। তো হয়ে গেল প্রথম স্টেপ। তো এই স্টেপে আপনি আপনার ফটোকে সেভ করে রাখবেন। সেভ করার জন্য শেয়ার আইকনে ক্লিক করে তো সিম্পলি নিচের দিকে দেখতে পাচ্ছেন সেভ টু ডিভাইস। দেন এই সেভ টু ডিভাইসে ক্লিক করে আপনি ফটোটা সিলেক্ট করে সেভ করবেন। দেন চলে আসবেন ব্যাক বাটন প্রেস করে এই হোম স্ক্রিনে। সো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন কিন্তু আমার এই ফটোটি এডিট করা হয়ে গেছে। তো এখান থেকে এই ফটোটি এডিট করে আপনার গ্যালারি থেকে এই ফটোটি সিলেক্ট করে আবার এডিট করতে হবে। সো বন্ধুরা, এটা ডিলিট করার জন্য চেপে ধরে রাখবেন এবং উপরের দিকে ডিলিট আইকনে ক্লিক করে ডিলিট করে দিবেন। সো বন্ধুরা, আবারও প্লাস আইকনে ক্লিক করে দিবেন এবং এই ফটোটি আবার সিলেক্ট করে দিয়ে অ্যাডে ক্লিক করে দিবেন। অ্যাডে ক্লিক করে দিয়ে গেলেই জাস্ট দেখতে পাচ্ছেন এখানে অ্যাড হয়ে গেছে। দেন এই ফটোর উপরে আবার ক্লিক করবেন। সো বন্ধুরা, ওই ফটোর উপরে আবার ক্লিক করার পর আবারও চলে আসবেন কালার অপশনে। দেন কালার অপশনে ক্লিক করে মিক্স অপশনে ক্লিক করে দেন আপনি কি করবেন, এই দ্বিতীয় অপশনে ক্লিক করে দিবেন। দ্বিতীয় অপশন হালকা ডাইনের দিকে ঠিক আগের মতো একটু বাড়িয়ে নিতে পারেন। তারপরে দেখতে পারবেন তৃতীয় যে অপশনটি রয়েছে এটা কিন্তু আপনি বামের দিকে মাইনাস করে দিবেন। তো মাইনাস করে দিলে দেখতে পাচ্ছেন আপনার ব্যাকগ্রাউন্ডের কালার কিন্তু সেরকমভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে। দেন আবারও পরবর্তী অপশনে ক্লিক করে মাইনাসে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, তারপরেরটা কি করবেন, এই অপশনটা কিন্তু আপনারা কাস্টমাইজ করার কোনো প্রয়োজন নেই। তারপরের অপশনে চলে যাবেন এবং এটাও মাইনাস করে দিবেন এবং তারপরের অপশনেও মাইনাস করে দিবেন এবং তারপরের অপশনেও মাইনাস করে দিবেন। হয়ে গেল আপনার সম্পূর্ণ। সো বন্ধুরা, এখন এই ফটোটি সেভ করার জন্য আবারও সেই উপরের দিকে শেয়ার আইকনে ক্লিক করে দিবেন। দেন শেয়ার আইকনে ক্লিক করে দেওয়ার পর সেভ টু ডিভাইসে ক্লিক করে দিলে কিন্তু আপনার ফটোটি তো বন্ধুরা, আশা করি ভিডিওর সম্পূর্ণ বিষয়গুলো খুব সহজেই বুঝতে পেরেছেন। যদি কিছু বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আরও ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হতে পারেন। এরকমই নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের সঙ্গেই থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। খোদা হাফেজ।